আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি মেহেরপুর, বাংলাদেশ। বলেন, মাশাআল্লাহ। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে সহিহুল বুখারীতে 812 নম্বর একটা হাদিস আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি 7টি অঙ্গের দ্বারা সিজদা করার নির্দেশিত হয়েছি, কপাল হুম, দ্বারা এবং হাত দিয়ে নাকের প্রতি ইশারা করে এবং অন্তর্ভুক্ত করেন দু হাত, দুই পা, আঙ্গুল সম দ্বারা। আর যেন আমরা চুল এবং কাপড় গুটিয়ে না নেই। এখন এই যে হুম। কাপড় গুটিয়ে নেওয়ার বিষয়টা জানতে চাচ্ছিলাম। আমার সব সময় দেখা যাচ্ছে গুটিয়ে থাকে, এটা কি এই হাদিসের সাথে মিলবে নাকি শুধুমাত্র নামাজের সময় গুটিয়ে নেওয়ার? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। প্রশ্ন করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযম, আমাকে আদেশ করা হয়েছে বা আমি আদিষ্ট হয়েছি 7টি হাড়ের ওপর সেজদা করার জন্য। আর তারপরে কপাল আর নাকের দিকে ইশারা করলেন, যেটি হচ্ছে দুটো মিলে এক। নাক আর কপাল দুটো মিলে এক, অর্থাৎ মুখমণ্ডল। আর তারপরে হচ্ছে দুটো হাত, 3টি হয়ে গেল। আর দুটো হাঁটু, 5টি হয়ে গেল। আর দুই পা, দুই পায়ের আঙ্গুলগুলি। এই হচ্ছে 7টি অঙ্গের উপর সিজদা করা হচ্ছে সালাতের রোকন, ফরজ। এছাড়া সালাত হবে না। যদি একবারে টোটালি হয়তো 7টার মধ্যে কোনো একটি একেবারে লাগায়নি, একটি পা সব সময় উঠা থেকে গেছে সেজদার অবস্থা, তাহলে হবে না। কিন্তু হয়তো সামান্য 2-4 সেকেন্ডের জন্য উঠেছে, বাকি সময়টা ছিল, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। কারণ এই ক্ষেত্রে অনেকে বাড়াবাড়ি করে ফতোয়া দিয়ে থাকেন যে যদি এক মুহূর্তের জন্য একটু যদি উঠে যায় তাহলে সেজদা বাতিল হবে। এমন কথা নেই, আসলে এটা ভুল কথা। আসলে যেন আমাদের ফতোয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি না থাকে। জি, সেজদা তো করেছে, কিন্তু সেজদার ক্ষেত্রে আগে হোক পরে হোক অথবা মাঝখানে একটু হয়তো কোন একটা হাত একটু উঠেছে, হাত উঠেছে, অথবা ধরেন পা উঠেছে, কিন্তু আসল সেজদাতে 7 অঙ্গ তার ছিল, তাহলে ইনশাল্লাহ তার সেজদা ঠিক। এটা একটা বিষয় জেনে নেওয়ার পরে যে বিষয়টি জিজ্ঞাসা করে সেই হাদিসে বলা হয়েছে, আর আমাকে বলা নিষেধ করা হয়েছে যে আমাকে বলা হয়েছে যে যেন আমি এ না করি, কি বলছে, নাকুফা শারন ওয়াসাওবান, কাপড় আর চুলকে যেন মুড়িয়ে না রাখি বা ভাঁজ করে না রাখি। জি। আর ওরা অনেকে বড় করে চুল রাখতো, অনেকে বড় করে চুল রাখতো। বড় করে চুল রাখে, এটা পুরুষের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে না। সুতরাং মহিলারা বেনি করে খোপা বেঁধে সালাত আদায় করতে পারে। অনেক মহিলার কিন্তু এই মাসলার ক্ষেত্রে বিবরত, যে তাহলে আমরা তো বেনি করে খোপা বেঁধে বা চুল বেঁধে রেখে পিছন দিকে সালাত আদায় করি না। মহিলাদের ক্ষেত্রে এই হাদিসটি প্রযোজ্য না, পুরুষদের ক্ষেত্রে বলা হয়েছে। পুরুষদের যদি চুল বড় থাকে, যেটাকে বাবরি চুল বলা হয়, তাহলে ঝুলিয়ে রাখবে, বেঁধে রাখবে না। আর কাপড়ের ক্ষেত্রে দুটো স্তর রয়েছে। কাপড় মোড়ানোর ক্ষেত্রে একটি হচ্ছে মুস্তাহাব, যে কাপড় আপন অবস্থায় রাখবেন, কাপড়কে মুড়িয়ে রাখবেন না, কাপড়কে মুড়িয়ে রাখবেন না। জি, সেটা হচ্ছে এইভাবে রাখা। ধরেন এই যে আমার চাদরটা আছে, এইভাবে রাখা। জি, এইভাবে রাখবেন না। যদি এইটা হয় এই এই অর্থ নিয়ে, তাহলে এটা হচ্ছে মুস্তাহাব, উত্তম। কিন্তু কেউ যদি এইরকম করে রাখে তো সালাত হয়ে যাবে। ওলামারা এই হাদিসের ব্যাখ্যা করেছেন। আর একটি ক্ষেত্রে ফরজ, সেটা হচ্ছে, আর সেটি হচ্ছে উদ্দেশ্য করেছেন হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই অধিকাংশ সাহাবায়ে কেরাম একটি কাপড়ে সালাত আদায় করে, বড় একটি চাদরে সালাত আদায় করতেন। যে চাদরটি ছোট বাচ্চাদের, আমাদের ছোট কালে যখন চাদর শীতকালে জড়িয়ে দিত মায়েরা, তখন এইভাবে আমাদেরকে বেঁধে দিত। তো এইভাবে যদি বড় একটা চাদর বাঁধা থাকে ধরেন, তাহলে তো লজ্জা স্থান ঢাকবে সামনের দিক থেকে পিছন দিক থেকে। কিন্তু কাপড় সামনের দিক থেকে যদি একটু উঠিয়ে না, এদিকে উঠিয়ে যায়, তাহলে লজ্জাস্থান খুলে যাবে। লজ্জাস্থান খুলে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো যদি এমন হয় যে একটি কাপড়ে কেউ সালাত আদায় করছে আর কাপড়টাকে মুড়িয়ে রেখেছে, তাহলে লজ্জাস্থান খুলে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর লজ্জাস্থান যদি আওরত খুলে যায় তাহলে সালাত হবে না, বাতিল হয়ে যাবে। তাহলে তখন বলবো যে এটা হারাম। এই ক্ষেত্রে আর একটি বিষয় হচ্ছে যে প্যান্ট মুড়িয়ে রাখা। কারণ অনেকে নাজাইজ প্যান্ট পরে, টাকনার নিচে পরে, কিন্তু সালাতের সময় প্যান্টটাকে মুড়িয়ে দেয়। এই ক্ষেত্রে ওই আগের কথাটি বলবো যে উত্তম হচ্ছে কাপড় আপন অবস্থায় থাকবে। আপনি হারাম থেকে বাঁচবেন শুধু সালাতের সময়, এমনটা না, বরং সবসময় একজন মুমিন বান্দা আল্লাহর সামনে অনুগত হবে। বলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,
জি, তো মুসলিম মানে আত্মসমর্পণকারী, সবসময় আত্মসমর্পণ করবেন আল্লাহর বিধানের সময়, এই নয় যে মসজিদে শুধু সালাতের সময়। সুতরাং কাপড় মোড়াবেন না, আর কাপড়কে টাকনার উপরে রাখবেন, সব সময় রাখা ফরজ, শুধু সালাতের অবস্থায় নয়। এটি কিন্তু বড় ভুল কাজ যে শুধু সালাতের সময় আমরা অনেকেই যারা টাকনার নিচে পড়ে থাকেন আমাদের মধ্য থেকে, তারা টাকনার নিচে পড়ে থাকেন, তারা উপরে উঠিয়ে নেন, মরিয়ে নেন। কেউ যদি মরিয়ে সালাত আদায় করে তো সে কোনো হারাম কাজ করলো না, সে অপছন্দনীয় কাজ করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশের অন্তর্ভুক্ত যদি বলেন তাহলে বলবেন যে এটি অপছন্দনীয় কাজ, মাকরুহ কাজ। জি, এই হচ্ছে আপনার এই হাদিসের ব্যাখ্যা, এতটাই জানি। আল্লাহ তাআলা আলাম। জি।